মানুষকে সে হত্যা করেছে। শেখ মুজিব অসংখ্য মানুষ। এই চুয়াডাঙ্গার মানুষ আজকে গর্বিত, আনন্দিত। আমরা যাকে বাংলাদেশের নয় মুক্তিদাতা হিসাবে মনে করি, চুয়াডাঙ্গার মানুষ মনে করে, দেশবাসী মনে করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান, আমাদের বিএনপির মহাসচিব তারেক রহমানের সহকর্মী হিসাবে যিনি বাংলাদেশের বিএনপিকে এগিয়ে নিয়েছেন, তার পরামর্শে, তার অনুপ্রেরণায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এখানে অমিত বক্তৃতার সময় নেতৃবৃন্দের নাম উল্লেখ করে, পদবি উল্লেখ করে চমৎকার করে ভাবে সে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে। এই জন্য আমি আর আলাদা করে কারোর নাম বা ডেজিগনেশন বলছি না। প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ৭৩ সালে এই কলেজের ছাত্র ছিলাম। তখন শেখ মুজিব প্রধানমন্ত্রী ছিল। শেখ মুজিব আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজনীতি করতাম বলে ইন্টারমিডিয়েট অবস্থায় গ্রেপ্তার করে একটি বছর কারা অন্তরালে রেখেছিল। কুষ্টিয়াতে ছিলাম, মেয়েদের রুমে হয় ছাত্র নেতা, তখন তাদের সঙ্গে আমরা ছিলাম। আমার নিজের আপন চাচতো ভাই সেই সময় গুম হয়েছিল ৭৩ সালে, আজ পর্যন্ত ফিরে আসেনি। অসংখ্য মানুষকে সে হত্যা করেছে। শেখ মুজিব অসংখ্য মানুষ। এই চুয়াডাঙ্গার গুম হয়েছে। সেই দিনের কথা কেন উল্লেখ করলাম? এই বাবু এবং শরীফ আজকে যে সম্মেলনটা এখানে অনুষ্ঠিত করছে, মনে হলো আমাদের সেই রাজনীতি বৃথা যায়নি। আমার চেয়ারম্যান, আপনার চেয়ারম্যান, বাংলাদেশের চেয়ারম্যান আজকে এখানে উপস্থিত হলেন, মহাসচিব উপস্থিত হলেন। বাইরে একটা কথা বলি, ভাই বোনেরা কিছু মনে করেন, আমি চুয়াডাঙ্গা, আমার তো M2 বানাইছেন, কলেজের GS বানাইছেন, চুয়াডাঙ্গায় অনেক কিছু দিয়েছেন। একটা কথা বলি, কিছু মনে নেবেন না তো? আরো জোরে বলেন, মনে নেবেন নাকি? আরো জোরে বলেন। চেয়ারম্যান আসলেন, মহাসচিব আসলেন, অনেকে বক্তৃতা করলেন, তালি দিয়েছেন। কিন্তু চুয়াডাঙ্গা তালি তো এত ছোট হয় না। এত ভালো একটা সম্মেলন, ওঠেন তো, ওঠেন, এবার একটা তালি দেন, জোরে জোরে জোরে। সাফল্য নিজেকে উদযাপিত করতে হয়। আজকের এই সম্মেলন বাংলাদেশকে পথ দেখাবে, বাংলাদেশকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে কিনা? বসেন।